আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কিরূপ রহমান, কিরূপ রহিম। তো এটি যদি হাদিস শরীফ থেকে মাত্র দুটি লাইন আমি তোমাদের শোনাচ্ছি, আমি গোটা হাদিসটি বর্ণনা করছি না, তাহলে দেখো ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে। তা বলা হচ্ছে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের কোনো মহিলা যদি উকি দিত পৃথিবীবাসীদের প্রতি, মানে দুনিয়াবাসীদের প্রতি, তাহলে তার ফলস্বরূপ জমিন আর আসমানের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যেত এবং সুরভিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আর তিনি আরও বলেন যে তার মাথার ওড়না দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু হতে উত্তম। তো আলহামদুলিল্লাহ। আর আমার আরও একটা কথাও মনে পড়ছে, যদিও বললাম দুটি লাইন, তো এটা আমি বলতে মন যাচ্ছে। আল্লাহর রসুল বলছেন যে তোমার চাবুক রাখার মতো অথবা তোমার ধনুক রাখার মতো জায়গা যদি জান্নাতে থাকে, তাহলে তার দুনিয়ার সমস্ত কিছুর হতে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখো বিষয়টি কি বলা হচ্ছে, যে জান্নাত থেকে যেটা আমি বলতে চাইছি সেটা এটা, যে জান্নাতের একটা মহিলা যদি উকি দেয় দুনিয়াতে, তাহলে তার উকি দেওয়াতেই দুনিয়া আসমানের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যাবে এবং সুরভিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু তারা তো উকি দেয় না, কারণ তারা উকি দিলে তো আমরা তো আলোকিত দেখতাম না, আমরা দেখি না। তাহলে আর একটা বিষয় আমাদের এটা আমরা যদি বোঝার যদি চেষ্টা করি, তাহলে আমরা বুঝবো যে আমরা কখনো খারাপ অবস্থার দিকে আমরা তাকাই না, আমরা নজর দিই না যারা আমাদের থেকে খারাপ অবস্থায় আছে, আমরা সেই দিকেই দেখি যারা ভালো অবস্থায়, উত্তম অবস্থায় আছে। তো জান্নাতে যারা আছেন আলহামদুলিল্লাহ, তারা জান্নাতি, তো তারা পৃথিবীবাসীদের দিকে তাকানোর প্রয়োজন মনে করে না, কারণ পৃথিবীবাসী নিশ্চিত আমরা যে অবস্থায় আছি ওদের দেখার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই ওদের, তো ওরা দেখে না। তো দেখলেই তো এটা পৃথিবীর আমাদের দুনিয়ায় পাল্টে যেত, কিন্তু ওরা দেখেই না, ওদের দেখার দরকার নাই। তাহলে এই কথাটা একটু চিন্তা করো, একটু চিন্তা করো। আল্লাহ তাআলা বলছেন তারা কি ভাবে না, তারা কি ভেবে দেখে না? তাহলে সেই জান্নাত যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা যিনি এটা সৃষ্টি করেছেন, তার কি দরকার আছে আমাদের দিকে তাকানোর বা দেখার? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমাদের আহ্বানে সাড়া দিয়ে থাকি, এবং আল্লাহ তাআলা আমাদেরকে 5 বার আহ্বান করে থাকেন, ডেকে থাকেন 5 বার। তো তিনি আমাদের কতটা ভালোবাসেন, তিনি কতটা রহমান, কতটা রহিম, যে তিনি 5 বার, আমরা যখন ভালোবাসি আমরা তাকেই আমরা ডাকি। আর আমাদের বুঝে নেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তিনি আমাদেরকে ভালোবাসেন, সেই জন্যই তিনি আমাদেরকে ডাকেন, কারণ আমরা তাদেরকে আহ্বান করে থাকি যাদেরকে আমরা ভালোবাসি। তো এই বিষয়টা আমরা যদি একটু এটা গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের রব কতটা রহমান, কতটা রহিম, যে তিনি মানুষের প্রতি কতটা তিনি রহম করনেওয়ালা, কতটা তিনি আমাদের প্রতি রহমান। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার এই কথাটাই বলছেন যে মানুষের প্রতি তিনি দয়ালু, অবশ্যই তিনি ক্ষমা করে থাকেন, অতএব তোমরা ক্ষমা চাও। তো এই সব বিষয়গুলো। আর একটা বিষয় আমরা যখন কাউকে ভালোবাসি তাকে আমরা বলি যে তোমার কি অসুবিধা সুবিধা তুমি আমাকে বলতে পারো, তুমি কিছু ভুল করলে আমাকে বলো, আমি দেখছি কিছু করা যায় নাকি। তো অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সেটাই বলছেন যে এ বান্দা, তোর কী কষ্ট আছে, কী দুঃখ, কী ব্যথা যন্ত্রণা, আমাকে বল, আমি তো শুনে থাকি। আর আল্লাহ তাআলা এও বলেন যে তোমরা যদি ভুল করে থাকো, অন্যায় করে থাকো, অপরাধ করে থাকো, যা করে থাকো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমাকারী, আমি নিশ্চিত আমি তোমাদের ক্ষমা করব। কারণ এই দুনিয়া হচ্ছে ক্ষমার জায়গা। এখানে মানুষ যেমন অন্যায় করতে পারে, ভুল করতে পারে, পাপ করতে পারে, ক্ষমাও আল্লাহ তাআলা করে দেবেন। কিন্তু হাসর সেটা ক্ষমার জায়গা নয়, সেখানে ক্ষমা করা যাবে না। তো সেখানে কি, সেটা শাস্তির জায়গা, শাস্তির দিন। তো এইটা হচ্ছে দুনিয়ার দিনগুলো হচ্ছে অর্জনের দিন। এখানে আল্লাহ তাআলা বলছে যে আমার সন্তুষ্টি অর্জন করো, ভুল করেছো, অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা অর্জন করো। তো আমরা যদি ভুল করে থাকি, অন্যায় করে থাকি, আমরা নিশ্চয়ই আমাদের রবের কাছে ক্ষমা চাইব। আর আমরা যখন দেখব আলহামদুলিল্লাহ আমরা ভালো কাজ করছি, ভালো পথে আছি, তখন আমরা সেটি করব আমাদের রবের সন্তুষ্টির জন্য, যাতে আমরা তার সন্তুষ্টি অর্জন করতে পারি। কারণ আমরা দুনিয়াতে কদিন আছি, 2 দিনের মেহমান আছি, বাস। দুনিয়া তো আজ আছে কাল নাই। আর নিশ্চিত ইনশাআল্লাহ, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদের যে তোমরা যখন আল্লাহর কাছে চাইবে তখন জান্নাতুল ফিরদৌস চাইবে। সুবহানাল্লাহ। তো আমরা যখন এইসব সুযোগগুলো পাচ্ছি, তাহলে আমরা সেইগুলো কেন না নিয়ে আমরা এইভাবেই সময় কাটাবো? তো আল্লাহ যেন আমাদেরকে সময়ের মূল্য, আমাদেরকে এই মূল্যবান গ্রন্থ আল্লাহ তাআলা যে দিয়েছেন কোরআন শরীফ,
এবং হাদিস শরীফ, আল্লাহ তাআলা সের মূল্য, আমাদের এইগুলো আমাদের বোঝার আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদের মেনে চলার তৌফিক দান করেন, আর আল্লাহ তাআলা আমাদেরকে যেন দিনের সঠিক পথ দান করেন। কারণ আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলছেন শুধু চাও আমার কাছে, আল্লাহর কাছে কোনো কিছুরই অভাব নেই। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে সব কিছুরই ভাণ্ডার আছে। তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর কাছে চাইবো। তো অতএব আল্লাহর কাছে আমরা চাইছি, আল্লাহ আমাদেরকে আপনি মুক্তির পথ দেখান এবং আমাদেরকে ক্ষমা দান করেন। আল্লাহু আকবার।